মেরাজ মেরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 14টি কর্মসূচি নিয়ে আসছেন। 14টি দফা আমাদের জন্য উপহার হিসেবে এনেছেন। এই দফাগুলো যদি আমরা মানতে পারি, মেনে নিতে পারি বা এগুলোর মতে আমল করতে পারি, তাহলে আমাদের জীবনে চলার পথে পাথেয় হিসেবে আমাদেরকে এটা সহায়ক হবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য এই দফাগুলো আমলের মধ্য দিয়ে নাজাতের ওসিলা হয়। সেখানে 1 নাম্বার দফা হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে বান্দা দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। কি বলেন? একটু গিয়েছিল না? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইবাদত এটা ব্যাপক শব্দ। সুতরাং আমরা যারা মানব জাতি আছি, আমাদেরকে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে কার? আল্লাহ। সেই ইবাদত কিভাবে হবে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখি, জানতে পারি মুসলমানদের কলিজার সাথে যার সম্পর্ক, মুসলমানদের রক্ত গোস্তের সাথে যার সম্পর্ক, মুসলমান আজকে গোটা পৃথিবীতে একটি জাতি হিসেবে যে বিবেচিত হয়েছে, পরিচিত হয়েছে যে একটি জিনিসের মাধ্যমে, সেটা হলো আল্লাহর কোরআন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কারণে মুসলমান একটি জাতিতে পরিণত হলো। আলাদা একটা জাতি, তাদের সংস্কৃতি আছে, আইন আছে, বিধান আছে, সবগুলো এই সংস্কৃতিতে চর্চা হয়। কিন্তু মানুষের মধ্যে এমন কতগুলো কুলাঙ্গার আছে যারা এই কোরআনকে অবমাননা করার জন্য, কোরআনের দায়ী, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, মহানবী, মহামানব হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আঘাত আনার জন্য কোরআনুল কারীমকে পায়ের তলে দিয়ে কোরআনকে অবমাননা করা হচ্ছে। স্পষ্ট আল্লাহর কোরআনের উপরে জুতা দিয়ে, তার পাও দিয়ে কোরআনকে এভাবে ঘষা দিয়ে দিয়ে কোরআনকে অবমাননা করছে কতগুলো কোরআনগার এই বাংলাদেশ জমিনে। বিভিন্ন প্রান্তরে কোরআনকে অবমাননা করা হচ্ছে। যে কোরআন গোটা জাতির জন্য নিয়ামত, হেদায়েতের দ্বারক বাহক, যে কোরআন আমাদেরকে আল্লাহ নিয়ামত হিসেবে অন্যতম নিয়ামত আমরা পেয়েছি, সেই কোরআনকে পায়ের তলে ঘষে কোরআনকে অবমাননার মধ্য দিয়ে বিশ্বনবীর রেসালতের উপরে অবমাননা করছে কতগুলা কোরআনগার। আমি বলবো, এই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়ার মধ্যে যে প্রচারিত হচ্ছে এই কাজ, তাদেরকে অচিরেই অবিলম্বে ধরে এনে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে মুসলমান সমাজ থামবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, যে কোরআনের সাথে মুসলমানদের কলিজার সম্পর্ক, যে কোরআন বুকে ধারণ করার জন্য ছোট্ট একটি হৃৎপিণ্ডে, কলবের ভিতরে মহাসমুদ্র গেঁথে নিয়ে যে হাফিজে কোরআন বাংলার জমিন সহ সারা পৃথিবীতে আছে, এই কোরআনকে পায়ের তলে দিয়ে কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে না। এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য
বান্দাদের মধ্যে ছোট ছোট বাচ্চা তো সহ ধরে আপনার ছোট্ট ছোট্ট বালক 5 মাসে 6 মাসে কোরআন হেফজ করে কলিজার মধ্যে গেঁথে নিচ্ছে, তোমরা পায়ের তলে দিচ্ছ। আর আমরা মুসলমান জাতি কোরআনকে পড়ে মুখস্থ করে কলিজার মধ্যে গেঁথে দিচ্ছি। এই কোরআনকে উৎখাত করার জন্য যা চাইবে তারা উৎখাত হয়ে যাবে। কোরআন অক্ষত হয়ে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে উপস্থিত থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, কোরআনের অবমাননা যারা করছে তাদেরকে নির্দিষ্ট করে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। যেহেতু কোরআন এটা শুধু মুসলমানের নয়, এই কোরআন হলো কুল কায়নাতের মানবের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। সুতরাং ইবাদত কিভাবে করবেন, ইবাদতের ফয়সালা, ফৌজদারি ফয়সালা এভাবে করে জেনা, ব্যভিচার, হত্যা, গুম, রাহাজানি, অত্যাচার থেকে শুরু করে যারা এভাবে অপরাধ করে অপরাধের সুবিচার কোরআন কি সুন্দর করে তুলে ধরেছেন জাতির সামনে। আমরা প্রতিদিন কোরআনুল কারীমের এই বাণী আমরা খুতবার মধ্যে শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমরা এই আয়াতে কারিমা প্রতিনিয়ত পড়ি। আদল কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য কি কি করণীয় বরণীয় গুলো এখানে আছে, এটা বিষয় আরেক রকম। আমি মেরাজের আলোচনায় এই বিষয়টা ইতি টানতেছি, এই জন্য আমার দৃষ্টিগোচর হওয়ার কারণে যে কুলাঙ্গার পায়ের নিচে দিয়ে কোরআনকে বর্ণনা করলো, এটা সহ্য করার নয়, এটা আবেগ হারিয়ে ফেলার একটা বিষয়, বিবেককে বিবেচিত করার একটা বিষয়। বন্ধুগণ, আসুন সকলে সোচ্চার হই, সকলে একটু তীক্ষ্ণ মেধা দিয়ে আমরা অগ্রসর হই। কোথায় কিভাবে কোন গতিতে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য, ইসলামের বদনাম হওয়ার জন্য, মুসলমানদেরকে প্রতিহত করার জন্য যারা এই কাজে লিপ্ত আছে তাদেরকে আমরা নির্দিষ্ট করে তাদের যে বিচারের আওতায় আমরা আনি। সুতরাং আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে একমাত্র কেবলমাত্র কার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বান্দা আল্লাহর গোলামি করবে, দুনিয়াতে বান্দা বান্দার কোনদিন গোলামি করতে পারে না। মানুষ মানুষকে কোনদিন গোলামি করতে পারে না, মানুষ মানুষকে কোনদিন পূজা করতে পারে না। মানুষের এই মাথাটি, হিউম্যান এই বডিটি সুন্দর করে আল্লাহ নিপুণ ভাবে সৃষ্টি করেছেন এই জন্য, যিনি এই পৃথিবীতে এই মানব জাতির উৎকৃষ্ট জাতি, মানব জাতিকে আল্লাহ তাআলা জিন জাতিকে শুধু আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। গোলামি ব্যাপক। সুতরাং আল্লাহর ইবাদত এটা শিরক মুক্ত হতে হবে। আল্লাহ বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহ তাআলা বলেন, যে আমার ইবাদতে অংশ স্থাপন করবে, শিরক করবে, শরীক করবে, তাকে আমি এমন পরিস্থিতিতে ফেলবো তিনি বুঝতে পারবে না। অসহনীয় অবস্থায় তার অবস্থা হবে। সুতরাং আপনার রাজনৈতিক জীবনের মডেলকে, সমাজ জীবনের মডেলকে, রাষ্ট্রীয় জীবনের মডেলকে, সংস্কৃতি জগতের মডেলকে মডেল হিসেবে, পরোপকার হিসেবে একজনকেই সবসময় সত্য মিথ্যার মাপকাঠি হিসেবে গ্রহণ করতে হবে। তিনি হলেন আমাদের সকলেরই কলিজার নিংড়ানো, একদম কলিজার সাথে যার সম্পর্ক, তিনি হলেন
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কা নগরীতে দাওয়াত দিয়েছেন 13 বছর, এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় 10 বছর ইসলামী কল্যাণ রাষ্ট্রে তিনি তৈরি করে একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে গোটা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সেই মডেল আমাদেরকে গ্রহণ করতে হবে, এটাই হলো প্রথম দফা। সুতরাং এই কোরআন ভিত্তিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন যারা পরিচালনা করে তাদেরকে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশংসকর্তা, তুমি তোমার প্রভুর নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষজনক ভাবে, সন্তোষভাজন হয়ে তোমার রবের দিকে তুমি ফিরে যাও। অতঃপর আমার বান্দা, প্রিয় বান্দা যারা আছে আবেদগণের দলে তুমি শামিল হয়ে যাও, আর আমার জামাতে, আমার জান্নাতে, আমার এই সুন্দর আঙিনায় তোমরা প্রবেশ করো। এর দ্বারা বোঝা গেল আমরা নিখুঁত ভাবে ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই ইবাদতে শিরক মিশ্রিত থাকতে পারবে না। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। আমরা গত জুমার মধ্যে এই কথাটা আমরা তুলে এনেছি, আবার এই দুটা আমরা প্রিয় বন্ধুগণ, 2 নম্বর দফা হলো কর্মসূচি হলো এর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামির করে কার ইহসান করতে হবে? মা, আব্বা, আম্মা, পিতা মাতা। বলেন তো কার? সবাই বলেন কার? আব্বা আম্মা ইহসান করতে হবে। আব্বা আম্মার সাথে সদাচরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। প্রিয় বন্ধুগণ, পিতামাতার সাথে সদাচরণ এটা ওতপ্রোতভাবে একটা জড়িত। পিতামাতার সাথে সদাচরণ করাও একটা ইবাদত। কার ইবাদতের করে? আল্লাহর ইবাদতের করে, আল্লাহর গোলামির করে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আব্বা আম্মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আম্মার সন্তুষ্টি উপরে আল্লাহ তো সন্তুষ্ট হয়ে যান। সন্তান সন্ততির উপরে অসন্তুষ্ট হয়ে যান। যে সন্তান সন্ততির উপরে আব্বা আম্মা নারাজ, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, তাদের একজন অথবা উভয়জন তোমাদের জীবদ্দশায় যদি তোমরা আব্বা আম্মাকে পাও, তাহলে তাদের চেহারার দিকে চোখ রাঙিয়ে দেখো না এবং কথা বলো না, তাদের সাথে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, উত্তমভাবে তাদের সাথে আচরণ করো। করোনার ডানাকে বিলিয়ে দিয়ে আব্বা আম্মার সাথে সুন্দরভাবে আচরণ করো। করোনার ডানা বিলিয়ে দিতে হবে আব্বা আম্মার পায়ের তলে। সমাজের মধ্যে পিতামাতা
অত্যন্ত অসহায় হয়ে পিতামাতারা দিনাতিপাত করতেছে। একটি পরিবারে 10-15 জন ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, কিন্তু আব্বা আম্মার অধিকারকে হককে তারা আদায় করতে চায় না। এমন আছে না? করে না তো করে না, আরো কি করে, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এখানে বন্দি রাখে। হাজার হাজার নজির আছে, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে তারা সুখে সুখায়িত হয়ে তারা লালন করে। প্রিয় বন্ধুগণ, পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ অসন্তুষ্ট হবে। আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন। قال رسول الله মুহাম্মদ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার খেদমতের মাধ্যমে, মা বাবার কদমের নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ। এটা তাফসীর করতে গিয়ে এই কথাটা আনছে, মা বাবার খেদমত, মা বাবার সাথে সদাচরণ, মা বাবার সাথে সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে খেদমত করতে হবে। শুধু একদিক দিয়ে করলে হবে না, আব্বা আম্মাকে সম্মানজনক ভাবে কথা বলতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك صدق النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, সন্তানের উপরে মা বাবার কি পরিমাণ হক রয়েছে? তিনি বলেন, মা বাবার উপরে কি হক রয়েছে তা হলো তারা যেন তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম, তারা যেন তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। এই অবস্থিতি মা বাপ তোমার জান্নাত, মা বাপ এবং তোমার জাহান্নাম, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন আপনারা, একটু টান্নায় মনে হয় একদম শরৎ হয়ে গেছেন। মুহাম্মদ নিয়ে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা ক্বালু ওয়ালাউ নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াহু। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজাহ আস-সুনান হাদিস নম্বর 735 নম্বর আয়াত হাদিস গ্রন্থের মধ্যে এটা আছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি পিতামাতার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকাবে, কার প্রতি? মা বাবার চেহারার প্রতি। সন্তান রহমতের ছায়া ডানা মিলিয়ে দিয়ে মা বাবার চেহারার দিকে সুনজরে দেখবে, আল্লাহর হাবিব বলেন, সে সন্তান সন্ততির আমল নামায় একটি হাজ্জে মাবরুরা কবুল হয়েছে যেরকম সওয়াব ওই সন্তান সন্ততির আমল নামায় আল্লাহ লিখে দিবে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি সন্তানেরা দৈনিক 100 বার চায় এটা কি হবে? হায়াতুন নবী বলেন, কেমন নবী! আল্লাহু আকবার! কেমন নবী! যে নবী হলেন সারে শরীয়ত প্রণেতা, বিশ্ব নবী, মহামানব, সরওয়ারে কায়নাত, হায়াতুন নবী, নূরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জমানে ইরশাদ করতেছে, যদি কেউ মা বাবার চেহারার দিকে রহমতের নজরে দৈনিক 100 বার চায়, 100টা মাবরুর হজ্জের সওয়াব এই পিতামাতার সন্তান সন্ততির আমলনামায় আল্লাহ লিখে দিবেন, সুবহানাল্লাহ, এবং তাকে পবিত্র করে দেবেন। কে? আল্লাহ। বন্ধুগণ, এমন মা বাবার সাথে পরিবারে কলহ সৃষ্টি হয়ে গেছে, সন্তান মার সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নাই, আব্বা আম্মার সাথে বছর বছর কথাবার্তা বলে গেছে, এরকম সংসার হাজার হাজার আছে। মুসলমান সহ আপনার অমুসলিম থেকে শুরু করে প্রত্যেক পরিবারের মধ্যে এরকম কলহ, পারিবারিক কলহ চলতেছে। যে এরকম পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। পিতা মাতারা অসহায় হয়ে আছে। ও আমার বিনামারাবাসী, আমার বিদ্যামণিতে যারা সন্তান সন্ততি আছো, যাদের আব্বা আম্মা আছে, জীবিত দুইটি জান্নাত তোমার সামনে অক্ষত অবস্থায় আছে। আল্লাহ হাবিব বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ উভয় তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম। মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তুমি জান্নাতে যাবে, মা বাপ যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তুমি জাহান্নামে যাবে। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ হাবিব বলেছেন যে যে ব্যক্তি পিতামাতাকে জীবিত পেয়েছে কিন্তু তাদেরকে খুশি করে জান্নাত লাভ করতে পারেননি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ রাসূল তিরস্কার করেছেন, অভিশাপ করেছেন। কি দিয়ে? রহিমান গুহু, তোমার নাক যেন দুলই মলিন হোক, দুলই মলিন হোক, তোমার নাসিকা ধ্বংস হোক, দুলই মলিন হোক, এরকম করে অভিশাপ দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি ওসব দিনগুলোকে তোমাদের আবর্তিত করি, তোমাদের জন্য, তোমাদের সামনে আমি এগুলা ওপেন করি। সুতরাং আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তিনজন ব্যক্তির দোয়া আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কবুল করে। বলেন তো কয়জন ব্যক্তি? আরো বড় করে বলেন, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তাদের দোয়ার সামনে কোনো পর্দা থাকে না। সেখানে এক নম্বর হলো মজলুম, জালেমের জুলুমে যারা মজলুম, অত্যাচারিত মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই দোয়া, এই দরখাস্ত আল্লাহ ফেরত দেন, আল্লাহ কবুল করে নেন। ওয়াদাওয়াতুল মুসাফির, দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি, যিনি মুসাফির হালতে থাকেন, সেই ব্যক্তির দোয়া কে কবুল করে নেবেন? আল্লাহ। ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তৃতীয় নম্বর ব্যক্তি হলো যে পিতামাতা, যে আব্বা আম্মা সন্তানের জন্য, মেয়ের জন্য, যাদের জন্য আল্লাহ দোয়া করেন, এই সন্তানের জন্য যারা দোয়া করেন, মা বাবা, তাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। আর বড় বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! তাহলে কয়জন ব্যক্তি পাইলাম? কয়জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন? তিনজন। এক নম্বর মাজলুম, বলেন এক নম্বর কি? মাজলুম। দুই নম্বর মুসাফির,
3 নম্বর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য হাদিসে বলেছেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুব। আল্লাহর হাবিব বলেন, দুইটি বিষয়ে শাস্তি দুনিয়াতে পেতে হয়। কয়টি বিষয়ে বলেন? আপনি একটু কথা বলেন, কয়টি বিষয়ে? দুইটি বিষয়ে শাস্তি পেতে হবে দুনিয়াতে। সেখানে যারা জুলুমবাজ করে, যারা জুলুম করে এবং পিতামাতার অবাধ্য হয়। আব্বা আম্মা বলে ছেলে, সন্তান বলে আরে, এরকম কাজ যারা করে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তি দেয়। তারা দুনিয়াতে শাস্তি পাবে, নাউযুবিল্লাহ। তারা দুনিয়াতে কি পাবে? শাস্তি পাবে। পিতামাতার সাথে ও এটাও বলা যাবে না। আপনি ইউনো সাহেবের অফিসে গেলে বা আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি আছেন তার সামনে গেলে, কলেজের অধ্যক্ষের সামনে গেলে, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সামনে গেলে, একজন মান্যগণ্য ব্যক্তির সামনে আপনি যদি যান, তখন আপনি নিজের ডানাতে নিজের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়ে তার সাথে কথা বলেন, যিনি আপনাকে দাম্পত্য জীবনের মাধ্যমে দুনিয়ার চেহারা দেখালো, দুনিয়ার জাগতিক নিয়ামত ভোগ করার জন্য অধিকার হিসেবে আদায় করে দিল। এমন মা বাবার সামনে গিয়ে, সামনে থেকে কিভাবে আপনি মা বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করেন, এটা আল্লাহ সহ্য করেন না। এই সহ্য এটা আল্লাহর অস্তিত্বের সাথে একটা গুস্তাখি হয়ে যায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অবাধ্য হওয়ার কারণে, পিতামাতার অসন্তুষ্টি হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ ওই ছেলে এবং মেয়ের তার শাস্তি দুনিয়াতে আল্লাহ মানুষ জাতিকে আল্লাহ দেখাই দেন। বলেন নাউযুবিল্লাহ। ব্যাখ্যা করার হাতে সময় নেই। প্রিয় উপস্থিতি, আমাদেরকে মা বাবার হেফাজত করতে হবে। যারা মা বাবা দুনিয়াতে কোনো আছে, আল্লাহ মা বাবাকে তুমি দীর্ঘ হায়াত দান করুন। সবাই বলেন আমিন। ওরাই জানে মা বাবা যারা নাই মা বাবা বাড়িতে, ওরাই বুঝে কত নিয়ামত তারা হারিয়েছে। শরীরের মধ্যে চোখ যেমন দামি, এই চোখ যার আছে সে এই চোখের মূল্য বুঝে না। চোখ যদি গুস্তাখি করার কারণে যদি নষ্ট হয়ে যায় একটা, তখন বুঝি চোখ কত বড় নিয়ামত। দুটো চোখ যখন অন্ধ হয়ে যায় তখন বুঝি চোখ কত বড় নিয়ামত, কান কত বড় নিয়ামত, জিহ্বা কত নিয়ামত। এটা তারা জীবদ্দশায় বুঝে। এখনো সময় আছে। পিতামাতার সাথে যদি কোনো কণ্ঠকাঠিন্য মনের মধ্যে কঠিন জটিল যদি এরকম কোন কুমন্ত্রণা যদি কারো থাকে, আজকে জমা পড়ে গিয়ে যদি মা বাবার পা ধরেন যে মা তো বাবা তো, তাদের দিলের ভিতরে হাজার হাজার মহব্বত ছেলে মেয়ের প্রতি, তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আব্বা আম্মা মাফ করে দেওয়ার কারণে, এটা হাদিস না, সাহাবায়ে কেরাম যাকে আল্লাহ রাসূল জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য আপনার তার যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এভাবে যে সে জাহান্নামে চলে যাবে, এটা দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে মা কে আছো, যদি তোমার ছেলেকে তুমি যদি মাফ করে দাও তাহলে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আল্লাহর হাবিবের কথায় মহিলাটি ছেলের কি করে দিলেন, ছেলেকে কি করে দিলেন, ক্ষমা করে দিলেন। তার আসানের সহিত ইমানের সহিত মৃত্যুবরণ হবে। এমন মা বাবা যারা আছে, অক্ষত দুটি জান্নাত তার হেফাজতে দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। এই উপস্থিতি, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল। মেরাজে আল্লাহর হাবিবকে উপহার দিলেন 3 নম্বর। এটা হলো আপনি আত্মীয় স্বজন, মিসকিন এবং পথিকদের হক আপনি তাদেরকে বুঝিয়ে দিন। পথিক, অসহায়, এতিম, মিসকিন, বিধবা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন যারা আছে, পথিক যারা আছে, তাদের হক তাদেরকে বুঝিয়ে দাও। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ।
সে আল্লাহর কথা আমাদেরকে মেনে নিতে হবে। সুতরাং ইসলাম হচ্ছে মানবতার একটি মহান একটি ফায়সালা। মানব জীবনের সাথে সবচেয়ে যেটি বেশি সংগতিপূর্ণ একটি যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম বলছে তোমার কাছ থেকে নিকটাত্মীয়, আত্মীয় স্বজন, অসহায়, পথিক, মিসকিন, বিধবা যারা আছে, যদি তাদের হক তোমার কাছে থাকে, তুমি তাদেরকে তা কি করে দাও? ফেরত দিয়ে দাও। বোনকে ঠকায়, ফুফুকে ঠকায়, মা বাবাকে ঠকায়, সব তার এক অক্ষরে নিয়ে নেয়, যে এরকম কালচার মুসলমান সমাজে আছে। বলেন আছে? কম নাকি বেশি? এই জন্য আল্লাহ বলছেন এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এগুলা আমাদের আমানত, আল্লাহর আমানত। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরীব, অসহায়, বঞ্চিতদের অধিকার রয়েছে। তোমার এই সম্পদ তুমি এককভাবে ভোগ করার জন্য আল্লাহ বিধান দেন নাই, হুকুম দেন নাই। এটা সামষ্টিক। আপনার 100 টাকা আছে, 100 টাকার মধ্যে অসহায়, মিসকিন, পথিক, বিধবা, পরিবার, রাষ্ট্র, সব জায়গার মধ্যে এই টাকার হক আছে। এই জন্য আল্লাহ বলেছেন তোমার সম্পদ অসহায়, গরিব, মিসকিন, বঞ্চিত যারা আছে তাদের এটা অধিকার রয়েছে, হক রয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जो सिदरा मुंतहा जिब्रील अमीका व सिदरा मुबतदा प्यारे नबी का सलातुन्निया। হাদিস শরীফ আছে মান কাতা মিরাথা ওয়ারাসাতিহি কাতা আল্লাহু মিরাতাহু মিনাল জান্নাহ। এটা ইবনে মাজাহ এবং সুনান হাদিস, এই গ্রন্থের মধ্যে হাদিসটি সহিহ সনদে তারা মতন বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতা মিরাস, যে ব্যক্তি তার ওয়ারিসদের মিরাস কর্তন করবে। কাদের? বলেন কাদের? ওয়ারিসদের সম্পত্তি বলেন, বিভিন্ন মাল বলেন, ওয়ারিসদের মিরাস কি করবে? কর্তন করবে। আল্লাহর হাবিব বলেন কাতা আল্লাহু মিরাতাহু মিনাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের অধিকার কর্তন করে দেবেন। আল্লাহ তার জান্নাতের অধিকার কি করে দিবেন? কর্তন করবেন। সুতরাং আসুন আল্লাহ যা দিয়েছেন, যার যার হক তাকে তাকে বুঝিয়ে দিয়ে মৃত্যুর আগে হক আদায় করে যেন আমাদেরকে এই ইহজগৎ পরিত্যাগ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন। এখন 3টি দফা আমরা শেষ করলাম, আরো 11টি দফা রয়ে গেছে। আল্লাহ যদি সুযোগ করে দেন, আপনারাও যদি এই ব্যবস্থা করেন, মিরাজুন নবীর ব্যবস্থা করেন সোমবারে, তাহলে আমরা সেখানে বয়ান করব, ওখানে বাকি থাকলে এরপরে বলবো।